কেমন আছো সবাই? অর্পিতা চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না, এটা হলো মামামের জন্য কিছু জিনিস এসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। মানে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো কী কী অর্ডার করেছি চলো সেগুলো তোমাদেরকে আগে দেখাই, তারপরে বাকিটা বলছি। তো এখানে কিন্তু এই যে এই গিফটগুলো, এগুলো সব অর্ডার করেছিলাম জিনিসগুলো। তো এবার বাইরে থেকে না যাওয়াও হয় না, কেনাও হয় না, কারণ মাম্মামকে গরমে তো নিয়ে যাওয়া যায় না, কারণ প্রচণ্ড গরম। আর একা একা যেতেও না ভালোও লাগে না, যে বাড়িতে মামুনির কাছে রেখে একা একা যাবো। এবার দুজনে মিলে একসাথে গেলে মামামকে সাথে করে নিয়ে যেতে, কারণ আর কেউ নিয়ে যেয়ে তার কাছে রেখে যাবো। তো সেই জন্য না অনলাইন থেকে সব অর্ডার করেছি। আমি কিন্তু সব মিশো থেকে অর্ডার করেছি। মিশো আমার খুব পছন্দের একটা অ্যাপ, ওখান থেকে আমার মানে বেশিরভাগ সব জিনিসই আমার ওখান থেকে অর্ডার করা থাকে। তো এটা কিন্তু এক ধরনের প্যাম্পাস, কাপড়ের প্যাম্পাস। মানে আমরা যেমন প্যাম্পাস যেমন বাইরে থেকে কিনে আনি, তারপরে মানে নোংরা হয়ে গেলে যেমন ফেলে দিই, সেটা এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো ব্যাপারই না। এটা ধুতে হবে। এটা প্যান্টের মতন মানে বোতাম সিস্টেম করা আছে। তো এটা ধুতে হবে। এটা সকালবেলা মানে রাত্রেবেলা পরিয়ে রাখলাম, সকালবেলা ধুয়ে দিলাম। তো ধুয়ে দিলে শুকিয়ে যাবে, আবার রাত্রেবেলা পরে দিলে এরকম হলে না বেশ একটা ভালো হয়। তাই এরকম প্যাম্পাস আমি 4টে অর্ডার করেছি। তো এগুলো সত্যি খুব ভালো, আর পরিয়েও খুব ভালো সুবিধা হয়। আর মানে বারবার করে কেনারও কোনো ব্যাপার নেই, ফেলে দেওয়ারও কোনো ব্যাপার নেই, যে ফেলে দিলাম আবার কিনে আনলাম ওরকম কোনো ব্যাপার না। তো এটা কী করে ইউজ করতে হয় এটা তোমাদের দেখাচ্ছি আমি। তো এটা এরকম বোতাম আছে, মানে কোমরের মধ্যে প্যান্টের মতন পরিয়ে তারপরে তো বোতামগুলো লাগিয়ে দিতে হয়, তারপরে আর কি হয়ে যায়। আর হ্যাঁ, শুধু এটা না, এর ভেতরে একটা পন্সের মতো একটা কাপড়ের জিনিস আছে, সেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি একটু পরে। ওইটা কিন্তু এর ভেতরে ভরে দিতে হবে, দিয়ে সেটাকে সেট করতে, কারণ যখন টয়লেট করবে ওটা কিন্তু ওর ভেতরে আটকাবে গিয়ে, প্যাম্পাসের ভেতরে যেমন একটা থাকে সফট জিনিস ওরকম। তো সেটাও তোমাদের আমাকে দেখাবো আমি তোমাদের। আর এটা কিন্তু এই যে এভাবেই পরতে হয়, আমি তো সেট করে তোমাদের দেখালাম। আর জিনিসগুলো খুবই ভালো। আর এগুলো পরালে না, কোথাও গেলে এগুলো পরালে এর সাথে কিন্তু প্যান্ট পরাতে হয় না, কারণ এগুলো দেখতে খুব সুন্দর, কাপড়গুলো ডিজাইন মানে ছাপাটা, তো যেন প্যান্ট পরানো লাগে, শুধু এটা পরালেই ব্যাস হয়ে যায়। আর এই যে এগুলো এটার ভেতরে এরকম বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে তারপর এটাকে পরাতে। আর অনেক বাচ্চারা শুনেছি যে এগুলো পরতে হয় না, বিরক্ত করে, কিন্তু আমার মেয়ে কিন্তু একদমই বিরক্ত করে না, মানে ওর প্রবলেম হয় না এগুলোতে, ও পরে। আমি প্রথমে তো ভাবছিলাম যে পরবে কি না, মানে ওর সুবিধা মতো হবে কি না, ওর ভালো লাগবে কি না। তো না, কোনো বিরক্ত করে না, ও পরে। আর ওখানে একটু মামুনি ডাকছিল বলে একটু মামুনির সাথে কথা বলছিলাম। তো ওগুলো পরেই নেয় ওকে, আমি 2 দিন ধরে ওকে পড়াচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা। তো যখন নতুন এসছে তখনই তো ভিডিওটা করা ছিল যে তোমার সাথে শেয়ার করবো, তো একটু শেয়ার করে নিলাম। আর আমি পরিয়েছি, পরানোর পর দেখেছি জিনিসটা খুবই ভালো। হ্যাঁ, এটা হলো প্রবলেম হলো একটু কি, যেন প্যাম্পাসটা যেমন সারাদিন রাখলেও যেমন ভেজা ভাবটা ওঠে না, এটা কিন্তু সারাদিন রাখা যাবে না। সারাদিন রাখলেও একটা মানে জল বেরিয়ে আসবে এটা থেকে, এটা একটু চেঞ্জ করতে হবে, এটাই আর কি ব্যাপার। একটু চেঞ্জ করতে হবে, একটু ঘন ঘন চেঞ্জ করতে হবে, এইটাই আজকে সমস্যা। আর সব ঠিক আছে। আর এই যে আর আমি না আলাদা আলাদা দিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম ম্যাচিং কালারগুলো এসছে, এই দুটো এসছে আর ওই দুটো এসছে, ম্যাচিং একই কালার ডবল করে এসেছে। তো এগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এটাও তোমাদেরকে দেখালাম, এই যে এরকম করে একটা করে বের করে নিয়ে এরকম বসিয়ে দেয়। আর এগুলো একটু ভারী, একটু শুকাতে সময় লাগে, মানে খুব ভালো রোদ থাকলে তাহলে শুকিয়ে যায় তাড়াতাড়ি, কারণ যেহেতু এটার মধ্যে জলটা আটকাবে বলে এটা খুব ভারী। আর এই যে এই পুতুলগুলো আমি কিনেছিলাম মামামের জন্য, যেহেতু ও তখন খেলতে শিখেছে, ধরতে পারে, তাই এগুলো ওর জন্য সব নিয়ে আসা হয়েছে। এগুলো সব অর্ডার দেওয়া হয়েছিল, ওখান থেকে এসছে। তো এই একটা, আর এই যে এর মধ্যে একটা পুতুল আছে। এবার তার মধ্যে এখনও না সব পুতুল দিয়ে সেভাবে এখনও খেলেনি, সেরকম একটা দিই না, কারণ মুখে টুকে দেয় বলে সেরকম দেয় না। খেলনা আরও প্রচুর আছে, তাও শখ করে কিনেছি আর কি, যে ভালো লাগছিলো দেখতে তাই। আর এই যে এটা বালিশের মতন অনেকটা লাভ, এটা খুব পছন্দ হয়েছিল বলে এই জন্য এটা অর্ডার করেছিলাম, এটাও নিয়েছি। আর এটা ভীষণ সফট, এটা মামাকে মাথায় দিলে না মাথা থেকে পিছলে যায়, এই জন্য মাথায় দিতেই চায় না এটা। আর এখন যা দিই তাই তো মুখে দিয়ে কামড়ায়। তো তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করার আছে, সেটা তখন অনেক আগে নেওয়া হয়েছিল, এবার তখন তো ভিডিও করা হতো না, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই দেখো, এটা কিন্তু একটা হলো কী জিনিসটা সেটা আমি তোমাদের খুলেই দেখাবো, কারণ বলছি এর ভেতরে কী আছে। এটা কিন্তু সোনার দোকান থেকেই কেনা হয়েছে। তো কী আছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। খুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছে ভেতরে কী আছে। তো মাম্মাম যখন আমার পেটে ছিল তখনই আমার খুব শখ ছিল যে আমার ছেলে হোক মেয়ে যেই হোক, আমার বেবি হলে আমি এই জিনিসটা, এই যে এটা হলো রূপার চামচ, ও যখন প্রথম মানে খাবার খাবে, প্রথম মুখে প্রসাদ হবে, রূপার চামচ দিয়ে মুখে প্রসাদ দেবো। তো আমার মেয়ের কিন্তু 5 মাসে মুখে প্রসাদ দিয়ে দিয়েছিলাম আমরা। আর মামা ভাত খাইয়েছি হলো, মানে মামা বাড়ি থেকে ভাত খাই, সেটা ওকে 7 মাসে খাইয়েছি। তো এই যে এই রূপার চামচটা দিয়ে ও প্রথম মুখে প্রসাদ নিয়েছিল।
তো এটা ভীষণ শখ ছিল, আর এটা খুব একটা শখের জিনিস, সারা জীবন এটাকে এমন করে রেখে দেবো। ও বড় হলে জিনিসটা দেখবে, যে দেখাবো ওকে যে এই জিনিসটা দিয়ে তুমি প্রথম মুখে খাবার নিয়েছিলে এই চামচটা দিয়ে। তো জিনিসগুলো খুব মিস করব, যখন মাম্মাম যখন বড় হয়ে যাবে তখন এই জিনিসগুলো আমি খুবই মিস করব। আর এটা এটা কখনোই মানে ভাঙবো না বা কিছুই করবো না, এটা সবসময় আমার ওভাবেই রেখে দেবো, সাথে একটা স্মৃতি হিসাবে থাকবে জিনিসটা। এই আর কি ব্যাপার। তো আরও কিছু শেয়ার করা আছে, যেমন মেয়েকে চশমা পরে কেমন লাগছে দেখো। তো এখানে কিন্তু ওর জন্য অনেকগুলো হেয়ার ব্যান্ড কিনেছে, মাথায় যেহেতু চুল খুব কম এই জন্য। তো এই যে একই হেয়ার ব্যান্ড কিনেছি অনেকগুলো কালারের, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এগুলো সব কিনেছি ওকে, যাতে ড্রেসের সাথে ম্যাচ করে করে ওকে পরাতে পারি হেয়ার ব্যান্ডগুলো, এই জন্য। আর এগুলো আমার আমার খুব ভালোই লাগে সব পরাতে, কারণ আমার খুব শখ ছিল যেটা মেয়ে হবে তাকে সাজাবো, এরকম মানে ভীষণই একটা শখ ছিল। তা ভগবান আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে। জানি অনেকে অনেক কিছু চাইলে পাই কিনা জানি না, কিন্তু আমি চেয়েছি, আমি পেয়েছি ভগবানের কাছে, তাই নিজেরে অনেক লাকি মনে করি। তো এই যে হেয়ারব্যান্ডগুলো সবের অনেকগুলো কিনেছি এই জন্য। আর চুল বাঁধারও খুব শখ আছে, কিন্তু যেহেতু চুল ছোটো তাই বাঁধা যাবে না, যখন বড় বড় হবে অবশ্যই চুল বাঁধবো। আর একটা না আঠা খুলে গেছিলো ওর, তো সেটা আবার লাগিয়ে দিতে হবে। আর এই যে আমার মেয়ে খেলতে খেলতে ধাপ করে শুয়ে পড়েছে এখানে, সানগ্লাস পরেছিল, পরে খেলছিল, খেলতে খেলতে এখানে শুয়ে পড়েছে। তাই আমি করে তুলে বসিয়ে নিলাম। আর যেটা দেখে সেটাই ধরে, সবার আগে মুখে দেয়, সবার আগে মানে যেটা দেখে সেটাই হলো মুখে দেয়। তো আজকে যা যা কেনা হয়েছে তোমার সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, বাই।